নারী বিদ্বেষী ও অবমাননার বক্তব্য দায়ে জামাতে আমিরের প্রার্থিতা বাতিল করো এমন স্লোগান দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখছি ঠিক নির্বাচন ভবনের সামনে এখানে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে তারা এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এখানে নারীকে বিভিন্ন ধরনের কথা বলেছে বলে তারা দাবি করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা। আমরা একটু তাদের থেকেই জানার চেষ্টা করব যে তারা আজকে আপনারা এখানে কেন এসেছেন। আমরা এসছি আসলে নারী বিদ্বেষী যত রকম কথাবার্তা হচ্ছে এবং আমরা যত ধরনের নারীকে যে বিভিন্নভাবে আখ্যায়িত করা হচ্ছে বিভিন্ন বাজেভাবে, সেটার প্রতিবাদ জানাতে এবং নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার জন্যে। এবং এই যে জামাত বা অন্যান্য মৌলবাদী গোষ্ঠীগুলো নারীকে নিয়ে যেই হারে বাজে মন্তব্য করছে সেইগুলোর প্রতিবাদের জন্যই আজকে আমরা এসেছি। কি বলা হয়েছে মানে নারীদেরকে বেশ্যা, নারীরা ঘরে থাকতে হবে, কর্মজীবী নারীরা বেশ্যা, আমাদেরকে 5 ঘন্টা কাজ করাবে, 8 ঘন্টা বেতন দিবে, তারপরে নারীদেরকে নাকি বাড়ার হক আছে। এগুলো কোথায় আছে? কোন ধর্মে লেখা আছে এগুলো? এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই ধরনের বক্তব্য যারা দিবে তাদের অবশ্যই বিচার হতে হবে এবং যেই দেশে 51% নারী, সেই দেশে কি করে এই ধরনের নারী বিদ্বেষী বক্তব্য দেয় এবং তারা ক্ষমতায় আসলে কি করবে আমরা তো বুঝতেই পারছি। সুতরাং আমরা কোনোভাবেই চাই না তারা ক্ষমতায় আসতে পারুক এবং আমরা এই জন্যে নির্বাচন কমিশনে আজকে স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। দর্শক, আমরা দেখছিলাম এখানে আরো অনেকেই রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করবো আজকে কেন এসেছেন আপনারা। আজকে এখানে আপনারা দেখছেন যে নারী সংগঠনগুলো একত্রিত হয়েছে, কারণ আমরা দেখছি রাজনৈতিক প্রচারণার নামে নারী বিদ্বেষী অনেক প্রচারণা হচ্ছে, নারীদেরকে ছোট করে কটাক্ষ করে বিভিন্ন মন্তব্য দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় আমরা এটি দেখতে পেয়েছি। সুতরাং আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে এই দাবিটি নিয়ে এসেছি যে ইলেকশনের নামে কিংবা ক্যাম্পেইনিংয়ের নামে কোনো নারী বিদ্বেষী প্রচারণা যেন না হতে পারে। কারণ আপনারা জানেন যে আমাদের ভোটার যারা, আমাদের কিন্তু ভোটারদের অর্ধেকই নারী। সুতরাং ইলেকশন ক্যাম্পেইনের নামে নারী বিদ্বেষী প্রচারণা যেন না হয়, সেটির দিকে নির্বাচন কমিশন যেন সতর্ক দৃষ্টি রাখে, আমরা এই কারণেই একসাথে একত্রিত হয়েছি। এটি আসলে নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি যে নির্বাচন কমিশন যেন নারী বিদ্বেষী প্রচারণাগুলো কিংবা যেগুলো নারীর জন্য অবমাননাকর সেটির ব্যাপারে যেন তারা পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপটি নির্বাচন কমিশনের কাছে আমরা নিতে বলছি। আমরা দেখছিলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে তারা আজকে এখানে কেন এসেছে এবং তারা কিন্তু জানাচ্ছিলেন তাদের নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে বলে তারা দাবি করছিলেন। এখানে আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো। কথা বলার চেষ্টা করছিলাম, তিনি ব্যস্ততার কারণে কথা বলতে রাজি হননি। তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বেশ কয়েকজন এসেছেন, তারা ঠিক নির্বাচন ভবনের ঠিক সামনে রয়েছেন। তারা এখানে স্মারকলিপি প্রদান করতে চান এবং তারা যে তাদের দাবি সেটি কিন্তু জানাচ্ছিলেন। আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো। আজকে কেন এসেছেন এখানে আপনারা? আমরা নারীদের নিয়ে অধিকার চাচ্ছি, সে কারণে এসেছি। আপনি উনার থেকে না, উনি ভালো বলতে পারেন। আমরা চাই নারীর অধিকার, সমতা এবং মর্যাদার জন্য আমাদের আমরা সব নারীরা কর্মের অধিকার চাই, আমাদের অত্যাচার নির্যাতন বন্ধ করতে চাই, আমরা সমতা মর্যাদার অধিকার চাই। আমরা বিএনএসকে থেকে এসেছি। কি কারণে এই আজকের সমাবেশ মিছিল আপনারা? কি কারণে স্মারকলিপি দিচ্ছেন? আজকে আমাদের জানতে চাই কেন এসেছেন? মৌলবীরা যে নারী বিদ্বেষী কথা কয় সেটার জন্য আমরা আজকে এখানে আমাদের মানববন্ধন করা হচ্ছে, কারণ নারীদেরকে নানান খারাপ কথা বলে, সেজন্য কর্মজীবী নারীদেরকে। এই যে শফিকুর রহমান, এই বলে আমি শেষ করলাম আমার আপুদের কাছে। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছিলাম তাদের সাথে, তারা যেমনটি জানাচ্ছিলেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা জামাতে আমি ডক্টর শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল সহ বিভিন্ন অভিযোগ তারা জানাচ্ছেন। ভাইয়া এদিকে আসো।
ঠিক এই মুহূর্তে নির্বাচন ভবনের সামনে কিন্তু তারা রয়েছে এবং তারা একটি ব্যানার ধরে আছে এবং তারা বেশ কয়েকটি ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি যে তাদের যে ব্যানারে লেখা রয়েছে কর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননা ও নারীদের নিয়ে বিদেশি বক্তব্য বিরুদ্ধে প্রতিবাদ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে বলে তারা জানাচ্ছে এবং তারা কিন্তু যেমনটি জানাচ্ছে যে প্রার্থিতা বাতিল করতে হবে এই বিষয়টিও কিন্তু তারা জানাচ্ছেন বিভিন্ন স্লোগানে। দর্শক, এই ছিল এখনকার নির্বাচন ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।